হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরা অ্যান্ড ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করেছিলাম, তো বেশ কয়েকদিন যাবৎ কিন্তু সকালে যে কুয়াশা কুয়াশা ভাব সেটা কিন্তু নেই। রোদটা কিন্তু খুব সুন্দর ওঠে। আর এই রোদ দেখে আমরা যারা গৃহিণীরা আছি, শীতের যত সব কাঁথা কম্বল শীতের জামা কাপড় আছে সব কিন্তু ধুয়ে শুকাতে দেওয়ার জন্য একদম তোড়পাড় লাগিয়ে দিয়েছি। কারণ সামনেই যেহেতু রমজান চলে আসছে, আসলে রোজা থেকে কিন্তু ওভাবে আসলে কাপড় পরিষ্কার করা শুকানো এগুলো কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। আমরা যারা ঢাকায় থাকি তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ছাদটা খোলা থাকে না, ছাদের চাবিটা ওভাবে ভাড়াটিয়াদেরকে দেওয়া হয় না, ছাদটা বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধ থাকে। তো সেক্ষেত্রে মন চাইলেও কিন্তু দেখা যায় ওভাবে আসলে আর ছাদে আসা যায় না। যখন খুব বেশি প্রয়োজন থাকে বাড়িওয়ালার থেকে চাবি নিয়ে তারপরে এই যে ছাদে এসে কাজগুলো করে যাই। ছাদে কিন্তু কাপড়গুলো শুকাতে দিয়ে বাসায় চলে এসেছি। আর এখন কিন্তু দেখিয়ে দিচ্ছি আমার যে বিজনেসের চালগুলো আছে। সামনে কিন্তু রমজান ঈদ, তো ঈদ রমজানের কিন্তু সবসময় আমাদের পোলাওয়ের চালটা লাগে। আর এখানে এই যে ফ্রোজেন আইটেম, তো যারা পোলাওয়ের চাল অথবা ফ্রোজেন আইটেম আমার কাছ থেকে নিতে ইচ্ছুক বা নিতে চান, আমার কমেন্ট বক্সে আমার বিজনেসের যে নাম্বারটা আছে ওটা পিন করে দেওয়া থাকবে। তারা কিন্তু চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা মিরা অ্যান্ড ডটার এই নামে আমার একটা পেজ আছে, এখানেও সরাসরি নক দিতে পারেন। তো তারপরে কিন্তু বাসায় আর কোনো ভিডিও করা হয়নি, দুপুরে রান্নাবাড়া খাওয়ার এগুলো কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি। তো আসলে ভিডিও করা যতটুক না প্যারা, তার থেকে হচ্ছে ভয়েস দেওয়াটা বেশি প্যারা। যখন ভিডিও করে রেডি করি, যখন ভয়েস দেওয়ার সময়টা হয় তার আগে মনে হয় যে আমার জন্য একটা যুদ্ধক্ষেত্র অপেক্ষা করছে। ভয়েস দেওয়াটা আমার কাছে এমনই লাগে আর ভয় লাগে। তো ভয়েস দিতে গিয়ে কি বলবো, কোথা থেকে শুরু করব, এগুলো আসলে কিছুই বুঝে উঠতে পারি না, কিছুই ঠিক করতে পারি না। আর যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। গতকাল যেহেতু শুক্রবার গেছে ছুটির দিন, তো ছুটির দিনে কিন্তু সব বাবারাই চায় তার বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে যাবে ঘুরতে, খেলাধুলা করবে। তো সেরকমই করতে রুবামার বাবাও করেছিল। বৃহস্পতিবার রাতে রুবামাকে বলেছিল তোমাকে নিয়ে ঘুরতে যাব। তো আমরা খুব বেশি দূরে যে ঘুরতে সেটা যাইনি, আমরা চলে গিয়েছিলাম আফতাবনগরে। তো এখানে শুধু যে আমরা এসেছি তা না, আমার ভাইয়ার ফ্যামিলিকেও নিয়ে এসেছি। ছুটির দিনে কিন্তু সবাই চায় তার বাচ্চাকে নিয়ে ঘুরতে যাবে। তো রুবামার বাবা তাই কিন্তু গতকাল শুক্রবার যেহেতু ছুটির দিন ছিল, রুবামাকে নিয়ে ঘুরতে গিয়েছিল আফতাবনগরে, সাথে কিন্তু আমিও গিয়েছিলাম। তো শুধু যে আমরা তিনজনে গিয়েছিলাম তা না, কিন্তু আমার ভাইয়ার ফ্যামিলিতে আমার ভাইয়া ভাবি, আমার ভাইয়ের দুই ছেলে, ওরাও কিন্তু আমাদের সাথে গিয়েছিল, মানে ওদেরকেও নিয়ে গিয়েছিলাম। বেশিরভাগ সময়ই দেখা যায় আমরা কোথাও গেলে এরকম দুই ভাই বোনের দুই ফ্যামিলি মিলেই কিন্তু যাই। তো খুব বেশি যে একা একা যাওয়া সেটা কিন্তু হয় না, কারণ আমার এক বাচ্চা, ওর ভাইয়ার দুই বাচ্চা, ওরা তিনজন মিলে খেলতে খুব পছন্দ করে, খুব ভালোবাসে, যার কারণে সব সময় দেখা যায় একসাথেই যাওয়া হয়। আর এখানে ওরা যে বলটা নিয়ে গিয়েছিল খেলার জন্য, তো সেই বলটা নিয়ে কিন্তু অন্য বাচ্চা বল নিয়ে চলে গেছিল। আর আমার মেয়ে, আমার ভাইয়ের দুই ছেলে, ওরা হতাশ হয়ে এদিকে চলে আসছিল। আর এদিকে আমার জামাই 14ই ফেব্রুয়ারি তো ভালোবাসা দিবস, ফুল তো দেওয়ার নামই নেই, আমাকে কিনে দিয়েছে চানাচুর মাখা। তো বসে বসে চানাচুর মাখাই খাচ্ছিলাম আর ওদের খেলাটা দেখছিলাম। অনেকক্ষণ বাচ্চারা খেলাধুলার পরে বাচ্চারা টায়ার্ড হয়ে পড়েছে, তারপরে ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি, এক জায়গায় আর কতক্ষণ থাকবো, তাই সামনের দিকে একটু হাঁটছিলাম। তো আফতাবনগরের এরিয়াটা এত বড়, ঘুরে আসলে শেষ করা যাবে না, দেখা যাবে পা ব্যথা হয়ে যাবে। তো আফতাবনগরে কিন্তু এই প্রথমবার আমার যাওয়া, এর আগে কখনো যাওয়া হয়নি। আফতাবনগর যে খুব বেশি দূরে আমার বাসা থেকে সেরকমটা কিন্তু না, দেখা যায় 10-15 মিনিট লাগে, এরকমই কিন্তু লাগে আমার বাসা থেকে আফতাবনগরে যেতে। কিন্তু আসলে ওদিকে কখনো কোনো কাজ পড়েনি বা যাওয়া হয়নি, যার কারণে আসলে ওদিকে আর যাওয়া হয়নি। তো আজকেই প্রথম আসা হয়েছে। আর এখানে একটা রেস্টুরেন্ট দেখে আমরা এগিয়ে গিয়েছিলাম। তো ভাবি কিছু খেতে চাচ্ছিল, এখানে শুধু ফিশ আইটেম, তার জন্য রুবামার বাবা বলল যে এখানে ঢুকবো না, এখানে শুধু ফিশ আইটেম, এখানে খাওয়া যাবে না, আমরা বনশ্রী রোডে গিয়ে খাবো, এখানে ঘোরাঘুরি করে যাই। ঢাকার বুকে এরকম এক টুকরো খোলা জায়গা পাওয়া কিন্তু আসলে কষ্টসাধ্য ব্যাপার, বিশেষ করে যে বাচ্চাদের নিয়ে খেলতে যাব এরকম জায়গা পার্ক ছাড়া কিন্তু পাওয়াই যায় না। তো আর এখানে এই যে ফুল দিয়ে ক্রাউনগুলো কিন্তু বিক্রি হচ্ছিল, পাশ দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করে নেই। তো একটা ভাই দামাদামি করছিল, বলছিল 50 টাকা কি ক্রাউনটা দেওয়া যায় না, তো মেয়েটা বলছিল না দেওয়া যাবে না। কালকের তারিখটা যে 14ই ফেব্রুয়ারি ছিল সেটা কিন্তু আসলে ওভাবে মনে ছিল না, ঘুরতে গিয়ে কিন্তু বুঝতে পারলাম যে আজকে 14ই ফেব্রুয়ারি। আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণ মানুষ এসেছে, সবাই কিন্তু এই যে বাচ্চা নিয়ে বেড়াতেই এসেছে।
প্রতিটা ছুটির দিনেই মা-বাবারা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এরকম খোলা জায়গায় ঘুরতে আসে। আসলে ঢাকা শহরের বাচ্চারা কিন্তু দেখা যায় ৪ দেয়ালের মধ্যে বন্দি অবস্থায় থাকে। এরা যে খোলা আকাশের নিচে একটু নিঃশ্বাস নিবে সেটারও কিন্তু সুযোগ নেই। আর এখানে এই যে আমার মেয়ে ঘোড়া উঠবে। তো আমি কিন্তু ১ম এ খুব ভয় পাচ্ছিলাম যে ঘোড়া উঠে যদি পড়ে যায়, এজন্য আমি চাচ্ছিলাম না যে ঘোড়াতে উঠাবো। কিন্তু ও উঠবে, ওর বাবা ওকে ঘোরাবে। তো ওর বাবাও কিন্তু ওর সাথে যাচ্ছিল। তো একটা রাউন্ড দিতে ৳৫০ নিবে। আমার ভাইয়ের ছেলেরা ভয় পাচ্ছিল। ছোটটা তো দেখেই ভয় পাচ্ছিল। আর বড়টা বলছে, "না, উঠবো না।" তো শুধু রুবামাই উঠেছিল। রুবামার বাবাও কিন্তু সঙ্গে গিয়েছিল। আর একটা রাউন্ড দিয়ে এসেছিল। আমার মেয়ে তো মহা খুশি। ওর নাকি খুব মজা লেগেছে। তা আমি কিন্তু ভয়ে একদম জড়সড় হয়ে গিয়েছিলাম। যদি পড়ে গিয়ে ব্যথা পায় হাত পায়ে, সেজন্য কিন্তু টেনশনে ছিলাম। কারণ মায়েদের তো সবসময় এরকম অ্যাডভান্স চিন্তাভাবনা থাকে, পড়ে গিয়ে ব্যথা পাবে। আর ঘুরে কিন্তু তারপরে ওরা চলে এসেছে। আর ওর বাবা আমাকে বলছিল, "তুমি তো ভয়ে জড়সড় হয়ে গেছো। আর তোমার মেয়ে তো নামতেই চাচ্ছে না। ও তো অনেক মজা পেয়েছে। ও কিন্তু একটু ভয় পাচ্ছে না। দেখো আমি হাত ছেড়ে দেই, ও একাই বসতে পারে।" তো ঘোরাঘুরির পরে কিন্তু এদিকে এই যে সন্ধ্যা নেমে এসেছে। সূর্য অস্ত যাওয়ার যে ভিউটা, এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। খুবই ভালো লাগছিল। তাই ভাবলাম একটু ভিডিও করে নেই। যেহেতু এখানে প্রচুর পরিমাণে খোলা জায়গা, গাছপালার অভাব নেই। সেক্ষেত্রে দেখা গিয়েছে মশার এত উপদ্রব। তো মশার পরিমাণটা খুব বেশি ছিল। তাই কিন্তু আমরা অনেকক্ষণ যে দেরি করা, সন্ধ্যার পরে সেটা কিন্তু আর দেরি করিনি। তাড়াতাড়ি কিন্তু ওখান থেকে চলে এসেছি। ঘোরাঘুরি শেষ করে সোজা আমরা বনশ্রীতে কাচিভাইয়ে চলে এসেছি। তো রাতের খাবারটা কাচিভাই থেকে কাচ্চি বিরিয়ানি খেয়ে কিন্তু বাসায় চলে এসেছিলাম। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসে আমরা কিন্তু রুবামার বাবার জন্য ওয়েট করছিলাম। কারণ আমরা আগে চলে এসেছি, রুবামার বাবা কিন্তু পরে এসেছে। আর এদিকে আমার ভাইয়ের যে বড় ছেলে আছে, ওর কিন্তু খুব ক্ষুধা পেয়ে গিয়েছিল। বারবার বলছিল খাবারের অর্ডার কেন দেওয়া হচ্ছে না। তো এদিকে রুবামার বাবা যেহেতু আসতে একটু দেরি হয়েছে, তার জন্য কিন্তু ভাইয়া খাবারের অর্ডার আগেই দেয়নি। আর আজকের ট্রিটটা কিন্তু আমার ভাইয়াই দিয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা বাহিরে গেলে খাবারের ট্রিটটা ভাইয়াই দিয়ে থাকে, আমাদেরকে দিতে দেয় না। আমরা দিতে চাইলেও আমাদেরকে দিতে দেয় না। তো ভাইয়া যেহেতু আমার বড়, সেক্ষেত্রে দেখা যায় বাইরে গেলে খাবার ট্রিটটা বেশিরভাগ ক্ষেত্রে ভাইয়াই দিয়ে থাকে। তো ভাইয়া খাবার টেবিলে বসে অর্ডার দেওয়ার আগে মেনু কার্ডটা সবার কাছে দিয়ে বলছিল কে কী খাবে সেটা তার পছন্দ মতো অর্ডার দিতে পারো। তো আমরা সবাই কিন্তু চুজ করেছিলাম কাচ্চি বিরিয়ানি, সবাই কাচ্চি বিরিয়ানি খাবো। আর আমার ভাইয়ের ছেলে বড়টা যেটা, ওর জন্য নেওয়া হয়েছিল মোরগ পোলাও, কারণ ও কাচ্চি বিরিয়ানি খেতে গেলে ওর লাগে ঝাল লাগে। তার জন্য ওর মোরগ পোলাও নেওয়া হয়েছিল। আর এখানে ভাইয়া কিন্তু সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আমি শুধু রুবামার প্লেটটা রুবামাকে সার্ভ করে দিয়েছিলাম। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরকম রেস্টুরেন্টে আমরা খেতে বসলে সার্ভের যে কাজটা সেটা আমাকেই দিয়ে করানো হয়। তো আজকে যেহেতু আমি ভিডিও করছিলাম, সেক্ষেত্রে ভাইয়া সার্ভের কাজটা করছিল। ভাইয়া যখন ভাবিকে খাবারটা দিচ্ছিল, তখন কিন্তু ভাবি বারবার বলছিল যাতে আগে রুবামার বাবাকে খাবারটা দেওয়া হয়। তো রুবামার বাবা আবার বলছিল যে, "না, আপনি আগে নেন, তারপরে আমি নিচ্ছি।" এখানে কিন্তু রুবামার বাবাকে ভাইয়া সার্ভ করে দিচ্ছিল। তো রুবামার বাবা বারবারই প্লেটটা টানছিল যে, "আমাকে আর দিয়েন না।" তো ভাইয়া বলছিল যে, "আরেকটু নাও, আরেকটু নাও।" তো সর্বশেষ কিন্তু ভাইয়া আমাকে সার্ভ করে দিচ্ছিল। আর আমাকে যখন রাইসটা দিচ্ছিল, তো রুবামা বলছিল, "সব তো দিয়ে মাকে শেষ করে ফেললে, আমার জন্য একটুও রাখলে না।" তো তখন আমি কিন্তু রুবামাকে বলছিলাম, "আমি তো তোমার মামার বোন হই, এইজন্য আমাকে বেশি ভালোবাসে, এইজন্য আমাকে বেশি করে খাবারটা দিচ্ছে।" তো আসলে রুবামা ভাবছিল ওকে যতটুকু রাইস দেওয়া হয়েছে ও খাবার পর আরও একটু খেতে পারবে। তার জন্য বারবার বলছিল, "সব তো মাকে দিয়ে মামা শেষ করে ফেললো, আমার জন্য একটুও রাখলো না।" তো এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। কাচ্চিটা খাওয়ার পরে আমরা কিন্তু ফিরনি অর্ডার করেছিলাম, ফিরনি খাবো। তো ফিরনি আসার পরে ফিরনির চেহারাটা দেখে মনে হলো যে খুব একটা টেস্ট সেটা নাও লাগতে পারে। যার কারণে ফিরনিটা ফিরিয়ে দিয়ে আমরা কিন্তু দইটা আবার নতুন করে অর্ডার করে দইটা খেয়ে নিয়েছিলাম। দইটা কিন্তু অসম্ভব মজা ছিল। তো আমি আর ভাইয়া কিন্তু দই খেয়েছিলাম। আর রুবামার বাবা আর ভাবি খেয়েছিল মালাই লাচ্ছি। দই খেতে, খেতে কিন্তু আজকে এখান থেকেই বিদায় নিব। ভিডিওটা এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।